ওকে তুই সাজুগুজু করে কই যাইতেছ ভাই? কই যাইতাছি মানে তুমি জানো না কিছু? কই যাইতাছি? কেমন কথা কি দিয়েছিস? ওই যে শুনছি পাড়ার লোকে কইছে যে তোমার মাইয়া একটা মুসলিম, ও লাগে টেনশন করে। এই যে যাও নি এবার। কে তুমি কিছু জানো না আবার জিজ্ঞাসা করো কেন বারবার? হ্যাঁ, আমি ওই মুসলমান ছেলের সাথে রিলেশন করি। সি সি সি, রাম রাম রাম, ওই কথা আমাকে মনে হাতে। তো কি ওই ছেলের আমার ভালো লাগে? আর মুসলিম আসো মুসলমানের নাহাল, কি খবর? মুসলিমের মতো শান্তি কোথাও নাই, ঠিক আছে? আর তোমাদের ফ্যামিলিতে আমি থাকবো না, কারণ মুসলিমের থেকে শান্তি আর কোথাও পাওয়া যায় না। আমার ফ্যামিলিতে ওইয়া আর মুসলিম তোমার ভালো লাগছে? হ্যাঁ, মুসলিম আমার ভালো লাগছে। মুসলিম ধর্মের মতো কোনো জায়গায় শান্তি আছে শুনছো? এর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি মুসলিম হয়ে যাব আর ওই ছেলের সাথে আমি বিবাহ করে নেব। তুই কি চাও আমার পাড়ার লোকে ওই ইন্ডিয়া পাঠাই দেব? কেন তুমি আমার সাথে মুসলিম হবা? না 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 না, ওই আমার সমাজ লইয়া আমি চলি, আমার ধর্ম আমি চালামু, আমি ওই মুসলিম ধর্মে আর মুসলিম সমাজে আমি নেই। তোমার মুসলিম হতে হবে, আমি মুসলিম হব, তুমি হবা না কিসের জন্য? মুসলিম ধর্মের মতো শান্তি কোথাও আছে? সি, তোর নান মাইয়া ওইরকম কইতে পারে? হ্যাঁ কইতে পারি আমি, কারণ ওরে আমি ভালোবাসি, এর জন্য ও বলছে আমার মুসলিম হতে আর আমি মুসলিম হব। আমি ভাইবে চিন্তা দেখছি মুসলিম ধর্মের মতো শান্তি কোথাও নাই। মা তুমি হয়ে দেখো মুসলিম। রাম রাম রাম, এই কথা আর কইছি না। আমি ও ব্যাপারে আমি জানি না। আমার জন্য ভারত যাওয়া লাগে না, আইসি বাংলাদেশে থাকতে। এই বাংলাদেশে কোনো আমার লড়াইতেছ, তোরে আমি তেজ্য পুত্র করিয়ে দিলাম। আচ্ছা মুসলিম হলে সমস্যাটা কি আমার একটু বলবা? হ্যাঁ, কে আমাকে ধর্ম থেকে মুসলিম ধর্মে মুসলিম ধর্মের মতো কোথাও এই শান্তি পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়। তুমি একবার মুসলিম হয়ে দেখো কতটা শান্তি। না, আমি আর পারবো না। আমার ধর্ম আমি পালন করব, তুই আর এই সমস্ত কথা কি কইতে আসো? আর তোর বাবা মরার পর আমি কত কিছু পালন করতে আছি। চালিতে ভাত খাই, ফল ফ্রুট খাইয়ে রোজা থাকি। তুমি যাই বলো না কেন মা, আমি ওই ছেলের কথা দিচ্ছি যে ওর আমি বিয়ে করবো, আর ও আমার বলছে যে তুমি যদি মুসলিম হও তাহলে আমি তোমাকে বিয়ে করবো, আর যদি মুসলিম না হও তাহলে তোমাকে আমি বিয়ে করব না। এর জন্য আমি মুসলিম হয়ে যাব আর ওকে বিয়ে করব, সুখী শান্তিতে ঘর সংসার করব। এর জন্য মা আমি তোমারে বলছি যে তুমি মুসলিম হও। রাম 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 রাম, তুই এই কথা বলতে পারলি? হ্যাঁ, তুই আমার আমার ধর্ম হইয়া তুই মুসলিম ধর্মের প্রশংসা করতে পারলি? এখন তুমি কি করবা? মুসলিম হবা না? না, আমি মুসলিম হব না। তোর বাবা মরার পর আমি কত কিছু নিয়ম কানুন পালন কর। বাহ, আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন আমার যাইতে দিলা না আমি যাব না, ঠিক আছে? ওরে আমি বাসায় আসতে বলবো, তারপর তুমি ওর কাছে জিজ্ঞাসা করবা যে মুসলিম ধর্মটা কেমন। আমারও জিজ্ঞেস লাগবে না, তোমার আমার ধর্ম তোমার আমি পালন করব। আমি কিছু শুনতে চাই না, তোমার জিজ্ঞাসা করা লাগবে, ঠিক আছে? তখন তুমি যেটা বলবো আমি সেটাই করব। হ্যাঁ, তোর বিটি কি ওই পাড়ার লোকে আমার মুখে চুন কলি দেবে? মা কেউ জানবে না, আমি দিনে ঠান্ডায় ওরে আনমু বাসায়, তারপর তুমি আমার জিজ্ঞাসা করবা যে মুসলিম ধর্ম কেমন। জাস্ট তুমি শুধু এতটুকুই জিজ্ঞাসা করবা, তারপর ডিসিশন তোমার উপরে, তুমি যেটা বলবা তখন সেটাই হবে। কেউ জানবে না। ওই যে গুজমগারে সাপুন্যা, এই গুজমগারে সাপুন্যা দি কইলে যে বুড়া দিদি তোমার আমার ইয়ে কলম মুসলিম একটা সামরার লাগে ফাটুস ফুটুস করে। আমি তো বলছি মা ওরে আসতে আমি বাসায় আনি, কেউ জানবো না, তুমি শুধু ওর কাছে জিজ্ঞাসা করবা যে মুসলিম ধর্ম কেমন, জাস্ট এতটুকুই। আরে জানবে না কইস কেনা, তুমি ফাটুস ফুটুস করো। হ্যাঁ হ্যাঁ কইলে কামে আমার। আমি তোমার কি কইতাছি তুমি বুঝো না? আমার বোঝার কোনো দরকার নাই, তুই চাপে বইয়ে থাক। তাইলে কিন্তু আমি চলে যাবো এখন ওর কাছে, ঠিক আছে? আমি কিন্তু যাইতে চাইছিলাম না যে ওরে বাসায় আনবো তারপর তুমি ওর সাথে কথা বলবা, নাইলে কিন্তু আমি এখন চলে যাবো ওর কাছে, আমি কিন্তু আর আসবোই না বাসায়। গেলে জম্মের যাওয়া যা, আর তুই আমার মা বললে পরিচয় দিবি না। তোর ওই একটা মাইয়ের হাতে কি হয়েছে? আমি ভাবছিলাম যে ভালো বানাই, আমার আর কোনো ছেলে সন্তান নাই, একটা মাইয়া আমার কলেজায় থাকবে, আমার যতন করবে। তুমি যখন আমার যাইতেই দিবা না আমিও যাবো না, ওরে আমি ফোন দিয়ে এখানে আসতে বলবো। আমার বাসায়? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। মানে বলতাছি যে তুমি আমাদের বাসায় আসো, হ্যাঁ মানে আম্মু তোমার সাথে কথা বলবে, এখনই আসো। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা তাড়াতাড়ি আইসো, হ্যাঁ? আচ্ছা, ও আসতেছে। তখন তুমি ওর মুখে শুনবা যে ইসলাম ধর্মটা কেমন, ইসলাম সম্পর্কে কিছু কথা শুনবা, তারপর তুমি যা বলবা আমি তাই করব। আর কোনো কথা আছে মা? আমাকে ধর্মের লগে কামড়ি আমি তো বলছি যে ও আসুক আগে, শোনো তারপরে বলি, এত কথা বলো কেন? হ্যাঁ শোন, এই পাড়ার লোকে তোর কথা ওইরকম কইতেছে আর কইতেছে, বুড়ি যদি সাপোর্ট করে আর মাইয়ার ওই বুড়িরে ভারত পাঠাইয়ে দিব ওই বাংলাদেশে কেন। আমি যখন আসি তোমার কেউ ভারত পাঠাইতে পারবো না, ঠিক আছে? আর তুমি যখন আসো ভারত পাঠাইতে পারবে না, তুমি এককাল মহামূল্য মস্তবান মেয়ে হয়ে গেছো। আচ্ছা যাই হোক, ও এখন আসতেছে, ওর সাথে তুমি ভালো করে কথা বলবো। উল্টো পাল্টা যদি কিছু বলো তাইলে কিন্তু খবর আছে, তাইলে আমি বাসা থেকে সত্যি সত্যি চলে যাবো। এখনো আসতেছে না কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কি হয়েছে খালা? তুমি এরকমের করতেছো কেন মা? কি সমস্যা তোমার? তুই আমার কি কইতে আছো? ওকে কি বসি? না, বসার নিয়ম নাই তো। কেন? তুমি একটা মুসলিম ছেলে, আমাকে দায়িত্বের মধ্যে তুমি ইসলাম ছাড়া বল। মুসলিম আর অমুসলিমের কি? মানুষ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, আপনি জানেন না? তাই মুসলমান অমুসলমানের ভেদাভেদটা আপনি কেন তৈরি করতেছেন? এখন ধর্ম ধর্মর জায়গায় আর মনুষ্যত্ব মনুষ্যত্বের জায়গায়। এখন ধর্মের সাথে মনুষ্যত্বের মিলেল তো রইব না। ভাস্কর এখন কি এই জন্য কি জাতে বেদাতে অমিল থাকবে? এখন কি আপনি হিন্দু দেখা বাংলাদেশে তো দেখা যায় যে 90% মুসলিম, এখন আপনার 10% হিন্দু আছেন বা বিভিন্ন ধর্মের আছেন। এখন কি আমরা এই জন্য হিন্দুদেরকে অবজ্ঞা করে তাদেরকে কি দেশ থেকে তারাই দিমুক? তাদেরকে কি যে কোনো জায়গায় হামলা করবো? এইটাই কি মনুষ্যত্বের নমুনা? হ্যাঁ, ভগবান যা নিয়ম কানুন করতে কইছে আমরা হেয়ে করি, তোমাকে নিয়ম কানুন তোমরা করো। তোমাকে লাগে কি কোনোদিন আমাকে মিলে? ভগবান, ফারাতারা, ঈশ্বর যা বলেন না কেন, আল্লাহ সবই একজন। তবে আপনারা কি করেন, দেখা যায় যে বিভিন্ন হাতে বানানো মাটি দিয়ে তৈরি করেন, কি কয় এটিরে, মূর্তি, এইগুলো পূজা করেন। এগুলো কি ঠিক? আপনি নিজে হাতে বানাইতেছেন, তাহলে আপনি আপনার সৃষ্টিকর্তা থেকে আপনি বড় হয়ে গেলেন না? যাকে আপনি নিজ হাতে তৈরি করেন সে বড় না আপনি বড়? অবশ্যই আপনি বড়। তাহলে আচ্ছা, তোমার এই লেকচার শোনার আমার সময় নাই। যাক বলছি ওইটা শোনো। আমি তোমাকে মুসলিমের লগে কোনো সম্পর্ক রাখতে চাই না। দুনিয়াতে বইয়ে মুসলিম অমুসলিম ভেদাভেদ করে লাভ আছে? আপনি একটা কথা অবশ্যই শুনছেন, যেহেতু বাংলাদেশে বসবাস করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মানে প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি এখন বয়স্ক হয়ে গেছেন, আগে কি এরকম ছিলেন? আগে তো ইয়ং ছিলেন, তরতাজা ছিলেন, সব জায়গায় যাইতে পারতেছেন না, তাইলে এটা কি? মৃত্যু একদিন সবাইকেই বরণ করতে হবে। বরং তোমাকেও করতে হইবে, আমাকেও করতে হইবে। আমি হাতে কি আমার মাইয়ে তোমাকে লাগে দেওয়া লাগবে না, দেওয়া না দেওয়া না, প্রেম ভালোবাসা এটা ভিতর থেকে তৈরি হয়। এখন ও ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, তবে আমার একটা শর্ত আছে, ওকে আমি বিয়ে করতে পারি যদি ও আমার ধর্ম গ্রহণ করতে পারে, তাইলে আমি ওকে বিয়ে করব। তুমি কি বলো, তুমি কি আমার ধর্ম গ্রহণ করতে পারবা? হ্যাঁ পারবো, আমি মুসলিম হব। আপনার মা তুমি আমার সাথে মুসলিম হয়ে যাও। কি কও কি? এ কথা তোর মা খাড়ে? হ্যাঁ খাড়ে ক? পাড়ার লোকে আবার যদি শোনে যে আমিও রাজি হয়েছি তোর কথায়, তাহলে মা জি থুইবে দুনিয়ায়। এমনি আমার আল্লাহর পাঠাইতে চায় ভারত, এবার যদি হলে মা আমায় জি একসাথে মিললে একটা মুসলিম ছেলের লাগে। যে আপনার মনের ভিতরে গন্ডগোল আছে, আপনি এই যে পার্থক্যটা সবসময় মনের ভিতরে পোষণ করে চলেন, হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, এটা কি? আমি তো আপনাকে আগেই বলছি যে মনুষ্যত্বটা ঠিক করতে হবে, যে না ও একটা মানুষ আমিও একটা মানুষ, ওর জাত পাত যা আছে জাতগত বাছাই করে লাভ নাই। এত ওই উপর থেকেই নিয়ম কানুনটা আইছে, তোমাগো জাত তোমাগো ডে, আমাগো জাত আমাগো ডে। হ্যাঁ, ধর্মের জায়গায় আমি তো বলছি। এখন মানুষের তো ভেদাভেদটা আপনি করতেছেন কেন? এই জন্যই তো আপনাকে দেখা যায় যে অনেকে
চোখে দেখতে পারে না, হয়তো বা খারাপভাবে কথা বলে, আপনার আপনার মুখের কারণে, আপনার দোষের কারণে। এটা তো আপনাকে বুঝতে হবে। সেটা শুনতে পারবো না। তুমি যদি মুসলিম না হও আমি ওর সাথে চলে যাব, তারপর যা করার তুমি কইরো। চলে গেল আর এহ জীবনে আমার দরজায় দুই পা রাখতে পারবি না। আসবো না কারণ মুসলিম ধর্মে যে শান্তি, ঠিক আছে, হিন্দু ধর্মে অতটা শান্তি নেই, আমি ওর সাথে চলে যাব। আমার ধর্ম আমি পালন করি, তোর ধর্ম তুই পালন কর, রাম রাম তাই রাম করবো। রাম।